আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে আশুগঞ্জ থেকে আখাউড়া 4 লেন প্রকল্পে ঢাকা সিলেট মহাসড়ক অংশের কাজ। এজন্য আগামী অক্টোবর মাস থেকে পুরোদমে শুরু হবে ঢাকা সিলেট মহাসড়কে আশুগঞ্জ থেকে খাটিহাতা বিশ্ব রোড পর্যন্ত সড়কটির নির্মাণ কাজ। সোমবার দুপুরে সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক আশুগঞ্জ নদী বন্দর থেকে আখাউড়া 4 লেন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে এই কথা জানিয়েছেন। সচিব আরও জানান, এই প্রকল্পটি নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল ইতোমধ্যে সকল জটিলতা শেষ হয়ে গেছে। এর মধ্যে সড়কটি নির্মাণ কাজের জন্য ভারত থেকে যে পাথর আসার কথা ছিল সেই পাথরও চলে এসেছে। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর থেকে ছাড় পেয়েছে। খুব দ্রুত এই পাথর আশুগঞ্জ নদী বন্দরে এসে পৌঁছাবে। প্রথম ধাপে প্রকল্পটি ঢাকা সিলেট মহাসড়কের অংশ আশুগঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত কাজ শুরু হবে পুরোদমে। বাকি কুমিল্লা সিলেট মহাসড়ক অংশের বিশ্ব রোড থেকে আখাউড়া তন্তর পর্যন্ত 4 লেন সড়ক নির্মাণ কাজটি দ্রুত শুরু হবে, তবে শেষ হতে একটু সময় লাগবে। তিনি আরও জানান, গত বছরের 5 আগস্টের পর ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নিরাপত্তার জন্য ভারতে চলে গিয়েছিল। তাদের পূর্ণ নিরাপত্তা দেওয়ার পূর্ণ আশ্বাস দেওয়ার পর ইতিমধ্যে তাদের সকল প্রকৌশলীরা চলে এসেছে। আশা করছি খুব দ্রুত কাজটি শুরু হলেই জনসাধারণের দুর্ভোগ লাঘব হবে। এছাড়া তিনি আরও বলেন, ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের কাজেরও যে সকল জটিলতা ছিল সকল জটিলতা কেটে গেছে। তিনি আরও বলেন, বিশ্ব রোড থেকে নাসিরনগর লাখাই সড়কেরও কাজ খুব দ্রুত শুরু হবে। ইতিমধ্যেই প্রকল্পের সকল জটিলতা নিরসন করা হয়েছে। এছাড়া বালি ভরাটের কাজও শুরু হবে খুব দ্রুত। পরিদর্শনের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক দিদারুল আলম সহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া তন্তর পর্যন্ত 39 কিলোমিটার সড়ককে 4 লেনে উন্নীত করার প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের খরচ দাঁড়ায় 5,791 কোটি টাকা। এর মধ্যে ভারতীয় ঋণ 2,982 কোটি টাকা। দ্বিতীয় ভারতীয় লাইন অফ ক্রেডিট এলওসি থেকে এই অর্থ দেওয়া হচ্ছে। বাকি 2,809 কোটি টাকা দেবে সরকার। 2025 সালের মধ্যে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা। বর্তমানে এই প্রকল্পের 58% কাজ শেষ হয়েছে। তবে 4 লেন প্রকল্পের কাজে ধীর গতির কারণে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত 2 মহাসড়কে গত কয়েক বছর ধরে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বিশেষ করে রাস্তার খারাপ থাকায় ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত 12 কিলোমিটার সড়কের খানাখন্দের কারণে যানজটের সৃষ্টি হয়ে ঘন্টার পর ঘন্টা যানবাহন আটকা পড়ে থাকতে হচ্ছে। বিশেষ করে ঢাকা থেকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষের সড়কটি দিয়ে চলাচলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। জানা যায়, গত মার্চে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সভায় প্রকল্পের 3টি প্যাকেজের মধ্যে 3 নম্বর প্যাকেজ বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, যেটির দৈর্ঘ্য 11.3 কিলোমিটার। এই প্যাকেজে তন্তর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেন সড়ক করার কাজ অন্তর্ভুক্ত ছিল। এই প্যাকেজটি বাদের সিদ্ধান্ত এখনো পর্যন্ত বহাল থাকায় নতুন করে খরচ কমিয়ে সংশোধিত প্রকল্প প্রস্তাব পেশ করা হয়। বর্তমানে চলমান প্যাকেজ 1 ও 2 এর আওতায় মোট 39 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীত হবে। প্রকল্প এলাকায় মহাসড়কের কয়েকটি স্থানে বৃষ্টির পানি জমে আছে। জেলা শহরে বিরাসার বাস স্ট্যান্ডে গ্যাস ফিল্ডের সামনে বিশাল খানাখন্দ দেখতে জলাশয়ের মতো। এখানে প্রতিনিয়তই দেখা যায় বাস মালামাল বোঝাই ট্রাক এই জলাশয় থেকে উঠতে না পেরে আটকে রয়েছে। বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কের কয়েকটি পয়েন্টে এমন অবস্থা গত কয়েক মাস ধরে। 4 লেন সড়ক উন্নীতকরণ কাজের জন্য দুর্ভোগের কেন্দ্র হয়ে উঠেছে আশুগঞ্জ গোল চত্বরে বিশ্ব রোড গোল চত্বর। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা থেকে উজানিসার পর্যন্ত বেহাল দশা সড়কে। বৃষ্টি হলেই খানাখন্দে জমে পানি, মহাসড়কে লেগে থাকে দীর্ঘ যানজট।